নমস্কার বন্ধুরা, বাসন্তীর কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আবারও আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সেটা হচ্ছে ছোলা সেদ্ধ। জানেন তো বন্ধুরা, আমাদের এই গ্রামাঞ্চলের দিকে এই স্বাধীনতা দিবস এলে এই ছোলা সেদ্ধ আর মুড়ি দেওয়া হয়। স্কুলে বা ক্লাবে এই সব জায়গায় এই ছোলা সেদ্ধ মুড়ি দেওয়া হয়। তো তার জন্য আমি ভাবলাম আপনাদের সেই ছোলা সেদ্ধর রেসিপিটাই বানিয়ে দেখাই। তো তার জন্য এখানে বন্ধুরা আমি একটা এরকম সাইজের একটা পাত্র নিয়ে নিয়েছি। এরপর পাত্রের মধ্যে আমি 500 গ্রামের মতো শুকনো ছোলা নিয়ে নিচ্ছি। এই ছোলার মধ্যে পোকা ছোলা বা নোংরা আছে নাকি আমি বেছে নিয়ে জল দিয়ে দিচ্ছি। এরকম জল দিয়ে আমি ভালো করে এরকম হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নেব। এরপর বন্ধুরা আমি পরিষ্কার জল দিয়ে দিচ্ছি, দিয়ে 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এরপর বন্ধুরা আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি 3-4 ঘন্টার মধ্যে কত সুন্দর ছোলাগুলো ফুলে বড় বড় হয়ে গেছে। এরপর আবারও আমি এই ছোলাগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি বন্ধুরা নিয়ে নিচ্ছি একটা প্রেসার কুকার। এই প্রেসার কুকারের মধ্যে ছোলাগুলোকে দিয়ে দেবো। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে একটা জিনিস দিচ্ছি হলুদ। এই হলুদটা দেওয়ার কারণে ছোলাগুলো সেদ্ধর পরে কালো হয়ে যাবে না, যেরকম রঙকে সেরকম রঙই থাকবে। এরপর গ্যাসের ধারে চলে এসেছি, গ্যাসটা আমি অন করে দিলাম, দিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। একটা সিটি দিয়ে আমি প্রেসার কুকারটা বন্ধ করে দেব। ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। এরপর প্রেসার কুকারটা খুলে আমি ছোলাগুলোকে বের করে নেব। তার জন্য আমি এখানে ছিদ্রযুক্ত একটা পাত্র নিয়ে নিচ্ছি। এই পাত্রের মধ্যে ছোলাগুলোকে ছেঁকে নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর। যেরকম কাঁচা ছোলার কালার ছিল ঠিক সেরকম কালারই আছে, একদম কালো হয়ে যায়নি। এরপর আমি আবারও গ্যাসের ধারে চলে এলাম, গ্যাসটাকে অন করে দিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে যেতে বন্ধুরা আমি সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এখানে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাগুলোকে বেশ একটু কালো কালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, কালো করে ভাজার কারণ হচ্ছে এই লঙ্কাগুলো ভাজলে তেলের যে একটা সুন্দর একটা ফ্লেভার থাকে, এই ফ্লেভারটা পুরো ছোলার মধ্যে মিশে যাবে। এরপর দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে নাও ব্যবহার করতে পারেন। তো এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচোনো। এটাও একটু তেলের মধ্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে যাব না, হালকা ভাজবো। তারপর দিয়ে দিচ্ছি আমি সেই সেদ্ধ ছোলাগুলোকে। এরপর ভালোভাবে এদিক ওদিক করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই ছোলাগুলোকে আমি বেশি ভাজবো না, ভাজলে শক্ত হয়ে যাবে, সেই জন্য হালকা ভাজবো। এরপর ওপর থেকে আমি জিরের গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি। পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এই রকমভাবে ছোলা সেদ্ধ করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে